ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أنفسنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة قال الله تعالى عز وجل في شأن حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া পড়ে রবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد کے نور بنامازی نماز কেন পড়ো না
বেনামাজি মারা গেলে ওয়াইসুল জোজক তার ঠিকানা। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وفصاله صلوا عليه وآله। সবাই একটু মনোযোগ দিয়ে জিকির করবেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দেহ আমার মন জপতে তাকে সর্বক্ষণ যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর জিকির যে কানে আমার নবীর জিকির সে কানে যেমন বলেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহে কলম কালিমা নামা সাজানে। আরশ কুরসি লৌহে কলম কালিমা নামা আজানে যেমন বলেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই যেমন বলেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। মুনকার নাকির কবরে বলবে তোমার প্রভুকে, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। বলবো আমি মুসলমান, আমার আল্লাহ রহমান, আমার নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই হারানো বড় বাড়ি তার বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে একটা কোরআনের মাহফিল আয়োজন করেছে। তো মানুষ মারা গেলে কবরের মধ্যে কিছু যায় না, শুধুমাত্র মানুষ মারা গেলে শুধুমাত্র তার জন্য একটা ওয়াজ পড়াচ্ছে কিনা, কোরআন পড়াচ্ছে কিনা, এগুলা কিন্তু কবরের মধ্যে যায়। তো সে উদ্দেশ্যে তারা আজকে একটা সওয়াবের কাজ করছে। তো আজকে একটা মাহফিলের কোরআনের মজমা আয়োজন করেছে। তো আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা সবাই বসতে পারি, আর আজকের এই মাহফিলটা যেন আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা বানাই দেয়। তা আমরা এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করে, আমি কোরআন ও হাদিস থেকে যা কিছু আলোচনা করব, সেখান থেকে কিছু আলোচনা যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং তো আমার আগে আপনাদের এলাকার সম্মানিত খতিব মুকাররম, আপনাদের এলাকার খতিব সাহেব, উনি আলোচনা করেছেন। মাওলানা জিয়াউর রহমান উনি আলোচনা করেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর তাকরির পেশ করেছেন। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করেন। তো এরপরে বিশেষ বক্তা হিসেবে আজকের এই মাহফিলে উপস্থিত ছিলেন আমার বন্ধু হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম কুতুবী, প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মডেল মাদ্রাসা একটা হেফজখানার পরিচালক। উনিও মাশাআল্লাহ অনেক সুন্দর তাকরীর পেশ করেছেন। আল্লাহ পাক যেন উনার হায়াতের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করে। এবং আমরাও প্রতিজ্ঞা করব যেন এই মাহফিল থেকে আমরা কিছু নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, শেষ পর্যন্ত যেন আমরা বসতে পারি। তো কোরআনের মাহফিল মানে এটা, এখানে আল্লাহর কথা হয়, এখানে কোরআনের কথা বলা হয়, এখানে রসুলের কথা হয়। এটা একটা জান্নাতের বাগান। তো আমাদের মধ্যে অনেক ভাইরা কিন্তু যারা রাস্তাঘাটে বিভিন্ন দোকানে আসেন, তো আপনারা চলে আসেন, যেহেতু এটা কোরআনের মাহফিল, এখানে বসলে সওয়াবের উপর সওয়াব হতেই থাকবে, ঠিক কি না? আপনি যদি কোনো রোডে ঘাটে, রাস্তাঘাটে বসে থাকেন, সেখানে অহেতুক কথা বলা যাবে বা এক একজনের নামে গীবত করা যাবে, মানে বিভিন্ন কাজে আমরা লিপ্ত। এক হচ্ছে মসজিদ, আরেক হচ্ছে কোরআনের মাহফিলে, এখানে বসলে সওয়াবের উপর সওয়াব হতেই থাকে। তো আল্লাহ তাআলা আমরা যারা বসেছি, আমরা যেন শেষ পর্যন্ত এখানে বসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তো সম্মানিত প্রিয় হাজিরিন এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মেহেরবান মা ও বোনেরা, রহমানি ও রহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবান করে, দয়া করে, মায়া করে প্রচণ্ড শীতের মধ্যে আমাদেরকে এই কোরআনের মাহফিলে, এই জান্নাতে বাগানে আসা ও বসার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে আমরা সবাই আওয়াজ দিয়ে উচ্চ স্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমার রসুলের উপর দুরূদ পাঠ করি,
যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করা, আমাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত যেই নবী জান্নাতের মধ্যে যাবে না, যেই নবী আমাদেরকে কিয়ামতের ময়দানে হাউজ কাউসারের পানি দান করবেন, সেই রসুলের পর আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের এই মাহফিলে আমি একটা বিষয় নির্ধারণ করেছি, আল্লাহ পাক যেন আমাকে এই বিষয়ের উপর, তো বিভিন্ন জায়গায় কথা বলার সময় কি এক এক সময় এক এক জায়গায় চলে যেতে হয়, আমাদের এক এক হাদিস এক এক কোরআনের আয়াত আমাদের বলতে হয়। তো আমরা যারা মাহফিলের মধ্যে আসতে পেরেছি আর আমরা যারা আসি নাই, তো যারা আমরা মাহফিলের মধ্যে আসতে পেরেছি, তো আমাদের লাভ হলো না লস হলো? আমাদের লাভ হলো না লস হলো? তো আমাদের যে লাভ হয়েছে, এটা আমি একটা বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমি আলোচনা শুরু করার আগে দুই তিনটা হাদিস বলি, ওই হাদিস থেকে ওই হাদিস বলার পর তারপর আমি আলোচনার বিষয়ের মধ্যে যাই। হাদিসের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবুহু ফীহিল ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুলকিল জান্নাহ। হাদিসের মধ্যে এসেছে মান সালাকা তরিকান ইয়াতলুবুহু ফীহিল ইলমান, যেই ব্যক্তি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুলকিল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা পথ পন্থা অবলম্বন করাই দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনের মাহফিলের মধ্যে আসবে, দ্বীন শিক্ষা অর্জন করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা পথ পন্থা অবলম্বন করাই দিবে। সো আমরা সবাই খুশি না বেজার? দেখবেন দুনিয়ার মধ্যে দেখবেন যারা এমপি মন্ত্রী উচ্চ লেভেলের, এরা যখন এক রাষ্ট্র থেকে যখন অপর রাষ্ট্র যায়, তখন দেখবেন এদেরকে ফুলুত্তুরা দিয়ে বরণ করে নেয় কি নেয় না? ফুলুত্তুরা দিয়ে বরণ করে নেয়, তাদের পায়ের নিচে লাল গালিচা বিছাই দেয়। তো এটা যখন আমরা দেখি, আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, ইস, আমাকে যদি এরকমভাবে যদি ফুলুত্তুরা দিয়ে যদি বরণ করে নিত, আমাকে যদি এইভাবে আমার পায়ের নিচেও যদি লাল গালিচা বিছাই দিত, এটা আমাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। তো আল্লাহর নবী বলেন, ও আমার আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবুহু ফীহিল ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুলকিল জান্নাহ, যেই ব্যক্তি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, আমার আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা পথ পন্থা অবলম্বন করাই দিবে। যারা দ্বীন শিক্ষা অর্জন করার জন্য এই কোরআনের মাহফিলের মধ্যে এসে, তো নবীজি বলেন, উম্মত জানোনি তোমাদের কত সম্মান, জানোনি তোমাদের কত সম্মান। যারা এই কোরআনের মাহফিলের মধ্যে আসে, তাদেরকে এমনভাবে আল্লাহর নবী বলেন, তাদেরকে তিনটা জিনিস দেয়। তো আল্লাহ এই হাদিসের মধ্যে এসেছে, এক নাম্বার হচ্ছে যারা কোরআনের মাহফিলের মধ্যে আসে, তাদেরকে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের গালিচা বিছাই দেয়। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা নূরের পাকাগুলো আপনাদের পায়ের নিচে বিছাই দেয় যারা কোরআনের মাহফিলের মধ্যে আসে। তো দুই নাম্বার হলো, আমাদের গ্রামে এই মুরগি আছে না, মুরগি যখন ডিম দেয়, বাচ্চা দেয়, তো বাচ্চা যখন মা যখন বাইর হয়, তো কাক যখন দাওয়া করে ওই বাচ্চাটা কি মুরগির বুকের মধ্যে চলে আসে। ঠিক তেমনিভাবে যারা কোরআনের মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা শোনার জন্য যারা মাহফিলের মধ্যে এসে, আল্লাহর নবী বলেন, তাদেরকে নূরের ফেরেশতারা এমনভাবে বেষ্টনী দেয় যাতে করে ওই বান্দার উপর বাহিরত করো বালা মুসিবত না আসে। সুবহানাল্লাহ। তো দেখেন, তো আমরা যারা আসতে পেরেছি আমাদের লাভ হয়েছে, লস হয় নাই। তো আরেকটা হচ্ছে, আপনার জন্য নূরের ফেরেশতারা মাগফিরতের দোয়া করে। সুবহানাল্লাহ। তা আমরা মাগফিরত চাই কি চাই না?
চাই। যদি আমরা মাগফিরাত চাই, আর আমরা আল্লাহ তাআলা আল্লাহ নবীজি বলেছেন যারা মাহফিলের মধ্যে কোরআনের কথা আলোচনা শোনার জন্য আসে তারা কিন্তু সওয়াব পায়। এগুলাই মানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সহজ রাস্তা পন্থা অবলম্বন করে। তো বুখারী শরীফের আরেকটা হাদিস, ওই হাদিসের মধ্যে এসেছে, আচ্ছা আমি বলি, আপনারা যে আমাকে মহাব্বত করেন, আপনার মা আপনাকে মহাব্বত করে, আপনার ভাই আপনাকে মহাব্বত করে, তো আল্লাহর মহাব্বতের সমান হবে কিনা? আপনার মায়ের মহাব্বত আল্লাহর মহাব্বতের সমান হবে? হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। হাদিসের মধ্যে নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভালোবাসাকে মহাব্বতকে 100 ভাগ করলেন। কয়শো ভাগ? 100 ভাগ করলেন। আল্লাহ তাআলা ভালোবাসাকে মহাব্বতকে 100 ভাগ করার পরে 99 ভাগ মহাব্বত আল্লাহর হাতে রেখে দিলেন, আর 1 ভাগ মহাব্বত পুরো পৃথিবীর মধ্যে ঢেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসাকে মহাব্বতকে কয় ভাগ করলেন? 100 ভাগ। তো 100 ভাগ করার পরে 99 ভাগ মহাব্বত আল্লাহর হাতে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মহাব্বত কি করেছেন? পুরো পৃথিবীর মধ্যে ঢেলে দিয়েছেন। তো ওই 1 ভাগ মহাব্বতের কারণে আপনার বউ আপনাকে মহাব্বত করে, আল্লাহর দেওয়া ওই 1 ভাগ মহাব্বতের কারণে, ওই 1 ভাগ ভালোবাসার কারণে। তো আপনি যে আপনার স্বামীকে মহাব্বত করেন, ওইটাও কি আল্লাহর 1 ভাগ ভালোবাসার কারণে। একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল হয়ে যায়, এটা কি আল্লাহর দেওয়া 1 ভাগ ভালোবাসার কারণে। তো আল্লাহ বলেন, বান্দারে তোরা যে দুনিয়ার মানুষের 1 ভাগ ভালোবাসা পেয়ে তোরা যে এত লাফালাফি করস, ও বান্দা তোরা যে এত লাফালাফি করস, দুনিয়ার মানুষ তোর মহাব্বত করে আমার দেওয়া 1 ভাগ ভালোবাসার কারণে, কিন্তু আমি আল্লাহ তোর মহাব্বত করি 100 ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে কয়শো ভাগ? 100 ভাগ। দুনিয়ার সব মানুষ আমাকে আপনাকে ভালোবাসে ওই আল্লাহর দেওয়া 1 ভাগ ভালোবাসা। তো এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে আমার কোন নিয়ামত থেকে, আমার ইবাদত থেকে গাফেল করে রেখেছে। আল্লাহ তাআলা এটাই বুঝে দিয়েছিলেন, বান্দারে জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুসিন, হাদিসের মধ্যে এসেছে। তো আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহ তাআলা এটাই বুঝে দিয়েছেন, বান্দারে তুই দুনিয়ার মানুষ মহাব্বত করে আমার দেওয়া 1 ভাগ ভালোবাসার কারণে, কিন্তু আমি আল্লাহ পাললে ওয়ালা তোর মহাব্বত করে 100 ভাগ। সুবহানাল্লাহ। তো আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? আমরা কি পেতে চাই? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তো আল্লাহর হুকুম আমাদের কি করতে হবে? মানতে হবে। তো আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ আমাদের মানতে হবে যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই। তো আল্লাহ তাআলা বলেন, কোরআন কারীমের মধ্যে এসেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা যদি তারা পেতে চায়, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা যদি তারা পেতে চায়, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আপনি নবীর অনুকরণ করেন, তারা যেন আপনি, ও নবী আপনি তাদেরকে বলে দেন আমি রব্বুল আলামিনের ভালোবাসা তো আপনার উম্মতদের লাগবে, তারা যদি আমি রবের ভালোবাসা পেতে চায়, ও নবী আপনি তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীর অনুকরণ করে। আল্লাহ বলেন, যারা আমার নবীর অনুকরণ করবে তাদেরকে আমি 2টা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। তাদেরকে আমি 2টা পুরস্কার দিব। 1 নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, 1 নাম্বার পুরস্কার হলো যারা আমার নবীর অনুকরণ করবে, যারা রসুলের অনুকরণ করবে। আমার রসুল বলেছেন, ও বান্দারা আমার রসুল বলেছেন তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো, এটা হলো রসুলের অনুসরণ। তোমরা রোজা রাখো, এটা কি রসুলের অনুসরণ।
এটা কি রজব মাস, এটা একটা সম্মানিত মাস। তো আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল অনুকরণ করা মানে কি, রসুল আমাদের যা বলেছেন এটা আমাদের করতে হবে। তো এটাকে বলে রসুলের অনুকরণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমার রসুলের অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। তার মধ্যে নাম্বার 1 হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে অনুকরণ করলে কয়টা পুরস্কার? 2টা। নাম্বার 1 হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই ব্যক্তিকে ভালোবাসবেন। ফাকাত বারি, হাদিসের মধ্যে আসছে ফাকাত বারি আয-যিম্মাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মা নিয়ে নেবেন, ওই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেবেন। তো 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তির আল্লাহু গফুরুর রহিম, ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। তো এখন আসেন, কেন আমরা রসুলকে ভালোবাসবো, কেন আমরা আমার রসুলকে মহাব্বত করব? একটা মানুষ আর একটা মানুষকে যতগুলা কারণে মহাব্বত করে, একটা মানুষ আর একটা মানুষকে যতগুলা কারণে মহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা মহাব্বত একত্রিত করে এক করে আমার রসুলকে দিয়ে দিলেন। আমার রসুলকে দিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহ তাআলা অনেক সুন্দর মানুষ বানাইছেন। তো এক এক মানুষকে আল্লাহ তাআলা এক এক রকম গুণ দিয়েছেন। তো দেখবেন দুনিয়ার মধ্যে একটা মানুষ সুন্দর করে বানাইছে, ওই মানুষটা অনেক সুন্দর, কিন্তু তার মধ্যে একটা না একটা ভেজাল তাকে কি থাকে না তাকে। মানুষটা অনেক সুন্দর, তার গালটা বেঁকা, মানুষটা অনেক সুন্দর, তার চোখটা কি টেরা, তো ওই রকম তাকে কি থাকে না, ওই রকম তাকে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে এত সুন্দর করে বানাইছেন। আমার রসুল যেখানেই যাবেন সেখানেই মুআজিজা, রসুল বসবেন এটাও মুআজিজা, নবীজির গা মুবারক এটাও মুআজিজা, নবীজির তুতু মুবারক এটাও মুআজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুআজিজা আমার রসুলকে দিয়ে দিলেন। রসুল যেখানে রসুলের তুতু মুবারক অ্যান্টিবায়োটিক ওষুধ, রসুলের ফু মুবারক, রসুল যেখানে ফু দিবেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর ফু দিবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। আমার রসুলের গা মুবারক এটাও মুআজিজা। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমরা আমার রসুলের গা মুবারকগুলো একটা বোতলের মধ্যে ঢুকাই রাখতাম, ভরে রাখতাম। যখন বড় বড় বিবাহ অনুষ্ঠান হতো আমরা আমার রসুলের গা মুবারকগুলো মেশক আম্বর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। আমার রসুলের গা মুবারক ছিল কি মেশক আম্বরের চাইতে গেরান, রসুলের গা মুবারক মেশক আম্বরের চাইতে গেরান। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার হুকুম আর রসুলের অনুকরণ আমাদের করতে হবে। তো বলেছিলাম কি রসুলের যারা অনুকরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিবেন। নাম্বার 1 বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই ব্যক্তিকে ভালোবাসবেন। তো 2 নম্বরে বলেছিলাম ওয়াল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো আমাদের সবার অন্তরে আমাদের রসুলের ভালোবাসা আছে কি আছে না? আমাদের সবার অন্তরে আমাদের রসুলের ভালোবাসা আছে। আমরা কি আমার রসুলকে দেখেছি? রসুলকে আমরা দেখি নাই। না দেখলে কি হবে? আমাদের সবার অন্তরে আমার রসুল আছে, ঠিক কি না? আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম, তিনি গিয়েছিলেন মক্কা গিয়েছিলেন, সেখানে আমার রসুলকে দেখে নাই, কিন্তু সেখানের মানুষরা বলতেছে আমার রসুলের ব্যাপারে এক এক রকমের কথা, অলৌকিক কথা বলতেছে।
আনাস বিন মালিকের মা এখনো রসুলের সাথে সাক্ষাৎ হয় নাই। রসুল আছেন মদিনায়, মক্কায় আনাস বিন মালিকের মা নবীজিকে দেখে নাই। না দেখে দেখে মানুষের থেকে শুনে শুনে ঈমান এনে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো উনি নবীকে না দেখে দেখে রসুলের উপর ঈমান এনে ফেলেছেন। ঠিক তেমনি ভাবে আমরাও আমার রসুলকে দেখি নাই, না দেখলে কি হবে? আমাদের সবার অন্তরে আমার রসুল আছে। যাকে চোখে দেখিনি কখনো, তবে তার চেহারা হৃদয়ে আছে জেগেতে। যাকে চোখে দেখিনি কখনো, তবে যার চেহারা হৃদয়ে আছে জেগেতে। যিনি আল্লাহর কালাম এনে দিয়েছে, সে আকা ছুঁয়ে আছে যে মদিনাতে। যিনি আল্লাহর কালাম এনে দিয়েছে, সে আকা ছুঁয়ে আছে যে মদিনাতে। ফুলে ফুটে পড়ে পড়ে সাল্লি আলা, পতুষের বাতাস বলে দিয়ে দুলা। এমন খুশবু বাগানের ফুলেতেও নাই, যেমন আছে নবীজির পবিত্র গামেতে। সুবহানাল্লাহ। আমার রসুলের গাম মুবারক কি মুআজিজা। আম্মা জান আয়েশা বলেন, আমরা আমার রসুলের গাম মুবারকগুলো বোতলের মধ্যে ঢুকায় রাখতাম। যখন বড় বড় বিবাহ অনুষ্ঠান হতো, সেখানে আমরা আমার রসুলের গাম মুবারকগুলো আতর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। সুবহান একটু বড় করে বলতে হবে, সুবহানাল্লাহ। আপনারা যদি কথা না বলেন তাহলে আমিও কথা বলে মজা পাবো না। আপনাদের উচিত আমাকে উৎসাহ দেওয়া। উৎসাহ কিসের মাধ্যমে দিবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা নাকি সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় 70টি সওয়াব লিখে দেয়, এবং তাদের জন্য জান্নাতের মধ্যে এমন একটা জান্নাতি গাছ রোপণ করে, ওই গাছটা আপনি হেঁটে হেঁটে যদি পুরা হেঁটে হেঁটে আপনার হায়াত শেষ হয়ে যাবে, তারপরে ওই গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আপনি যেতে পারবেন না, এত বড় একটা গাছ রোপণ করে দেয়। এখন তো আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর হয় না, অথচ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এই জন্য আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা কি আওয়াজ দিয়ে পড়তে হবে। তো দেখেন, আমার রসুল শুধু আমার রসুল এই শিকদার পাড়ার জন্য রহমত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও নবী, আমি আপনাকে পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ও নবী, আপনি গাছের জন্য রহমত, আপনি বাঁশের জন্য রহমত, আপনি সমগ্র কুল কায়নাতের জন্য রহমত, আপনি ফেরেশতাদের জন্য রহমত। ও নবী, আপনি কাফেরদের জন্য রহমত, আপনি খ্রিস্টান ধর্মের জন্য রহমত, আপনি মুনাফিকদের জন্য রহমত। আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। কোন নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দেয় নাই। সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাম ধরে ডেকেছেন, কিন্তু কোন জায়গায় আমার রসুলকে নাম ধরে সম্বোধন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক এক ভাবে ডেকেছেন। কোন নবীকে ইয়া মূসা, কোন নবীকে ইয়া জাকারিয়া, কোন নবীকে ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এক এক নবীকে এক এক ভাবে কোরআনে কারীমের মধ্যে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে যখন ডাকার সময় হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক এক রকম ভাবে ডাকতেন। কোন সময় বলতেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কোন সময় বলতেন তাহা, কোন সময় বলতেন ইয়াসিন, কোন সময় বলতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার রাসূলকে যখন আল্লাহর ডাকার প্রয়োজন হতো, তখন এক এক জায়গার মধ্যে এক এক রকম ভাবে আমার রাসূলকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। তো রাসূল আমাদের জন্য কেমন রহমত, মুনাফিকদের জন্য কেমন রহমত। এই যে নবীর কারণে আমরা কোরআন পেয়েছি,
আমরা কোরআন কার মাধ্যমে পেয়েছি? রসুলের মাধ্যমে। হাদিস রসুলের মাধ্যমে পেয়েছি। তো কোরআন হাদিস আমরা যার মাধ্যমে পেয়েছি, আল্লাহ পাক বলেন যারা আমার রসুলের কোরআন ও হাদিসের মধ্যে আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রসুলের উচিলায় তাদেরকে আমি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা আমার রসুলের কোরআন এবং হাদিসের অনুযায়ী আমল করবে দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। এটা হলো মুমিনদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এক এক নবীকে এক এক গোত্রের জন্য, এক এক রাসূলকে এক এক গোত্রের জন্য, এক এক সমাজের জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক গোত্রের জন্য প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। তারা অস্বীকার করেছে, তারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছিল। যারা তাদের কওমরা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করত, এই জন্য তাদের রাসূল তাদের যারা এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে এবং তাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে। আমার রসুলকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেহেতু আমার রসুল পুরা পৃথিবীর জন্য, সমগ্র কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমার রসুলের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, যারা মুনাফিক, কাফের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নগদে ধ্বংস করে দেন না। ধ্বংস করে দেয়? ধ্বংস করে না। যেহেতু আমার রসুল কাফেরদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে না। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। তো যেই নবী আমাদের জন্য রহমত নিয়ে এসেছে, যেই নবীর উসিলায় আমরা জান্নাত যাব, যেই নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করবেন, হাউজে কাউসারের পানি আমাদেরকে খাওয়াবেন, ওই নবীর অনুসরণ, অনুকরণ, এতাত আমাদের করা দরকার আছে না নাই? আওয়াজ দিলে আছে না নাই? ওই নবীর অনুসরণ আমাদেরকে করতে হবে। আপনারা দেখি জুটতেছেন, একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, হাসবি আল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তো যেই নবী আমাদের জন্য রহমত নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, যে নবী আমাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, এখন আমরা ওই রসুলের তরিকা মানি না। এখন তো আমাদের দেশে আমাদের যুগে এমন কিছু মানুষ আছে, তারা নিজেকে দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নিজেকে দাবি করে রসুলের উম্মত, অথচ তাদের মধ্যে নবীজির কোনো চরিত্র, নবীজির কোনো অনুসরণ তাদের মধ্যে নাই। তো নবীজি বলেছেন, তোমরা যদি আমার উম্মত, এখন রসুলকে আমরা ভালোবাসি, সবাই দাবি করি, সবাই কি দাবি করি কি করি না? রসুলকে আমরা সবাই ভালোবাসে, দাবি করি, কিন্তু আমাদের মধ্যে রসুলের ভালোবাসা নাই। উপরে দাবি করলে হবে না। রসুলের ভালোবাসা যদি আমরা দাবি করতে চাই, রসুল রোজা রেখেছেন, আমাদেরকে রোজা রাখা দরকার আছে না নাই? আছে। তো রসুল বলেছেন, তোমরা বেশি বেশি নামাজ পড়ো, নামাজ পড়লে কিয়ামতের ময়দানে আমার সাথে তোমরা থাকতে পারবা, আমার কাছাকাছি থাকতে পারবা। তো আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসেছিল, এসে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তো ওই সাহাবী আল্লাহ রসুল ফজরের তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠছিল, তখন আল্লাহ রসুলকে উনি পানি দিয়ে মুখ ধোয়ার জন্য পানি এনে দিয়েছিলেন। তো আল্লাহ রসুল তাহাজ্জুদের সালাত আদায় করেছে, আর আদায় করার পর বলতেছে, তুমি আমার থেকে কি চাইবা? ও সাহাবী, তুমি আমার থেকে কি চাইবা, চাও। তো এটা যখন বলতেছে, তো সাহাবী চিন্তায় পড়ে গেল, কি করবে। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার
পাশাপাশি থাকতে চাই, তো আল্লাহ রসুল বলেন যদি জান্নাতে আমার পাশাপাশি থাকতে চাও তাহলে বেশি বেশি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও তাহলে নামাজ পড়ো। নামাজ এটা কি? সর্বপ্রথম ইবাদত। কিয়ামতের ময়দানত সর্বপ্রথম হিসাব নিবে, কিয়র হিসাব? নামাজের হিসাব। নামাজ ঠিক, যার নামাজ ঠিক তার ব্যাগ কিছু ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছু কি ঠিক নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত হাদিসের মধ্যে নবীজি বলেছেন তোমাদের থেকে সর্বপ্রথম যখন হিসাব নিবে, আমলের হিসাব নিবে, তখন সর্বপ্রথম কি? নামাজের হিসাব নিবে। ওই আপনার নামাজ যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক, নামাজ যদি ঠিক না থাকে তাহলে কিছুই কি কবুল হবে না। আপনি হজ করেছেন, রোজা রেখেছেন, অনেক কিছু করে ফেলেছেন, কি এগুলা কিন্তু কি কিছুই কাজে আসবে না যদি আপনার নামাজ কি ঠিক না থাকে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নিবে। আর এখন যদি বলি দরুদ, তো রসুলের অনুসরণ অনুকরণ আমরা সবাই দাবি করি। রসুলও দরুদ পড়তে হলে কি আমরা কেউ পড়ি না, বসে থাকি, পড়ি, আওয়াজ দিয়ে পড়ি না। তো রসুলের দরুদ আমরা কি বেশি বেশি রসুলের দরুদ হাঁটতে বসছে কি রসুলের দরুদ কি পড়তে হবে। রসুলের দরুদ পড়লে কি লাভ? আল্লাহ তাআলা, আচ্ছা নামাজ এটা কাদের জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা নামাজ এটা কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য। নামাজ আমরা পড়ি, আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না। নাকি আল্লাহ রোজা রাখে? আল্লাহ রোজাও রাখে না। নাকি আল্লাহ হজ করে? আল্লাহ হজ করে না। নামাজ আমাদের জন্য দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজ আমাদের জন্য দিয়েছে। আল্লাহ বলেন বান্দা তোরা নামাজ পড়, তোরা যদি নামাজ পড়স আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দিব। নামাজ আমি পড়ি না, রোজা আমি রাখি না, হজ আমি করি না, তোরা যাকাত আদায় কর, নামাজ পড়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তো আল্লাহ কি করে? আল্লাহ একটা কাজ করে, আরশ আজিমের উপর, আরশ মুআল্লা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা আমল করে। ওই আমলটা হচ্ছে কি? আমার রসুলের উপর দুরূদ পাঠ করে। এখন আমরা সেই দুরূদ পাঠ করতে চাই না, আমাদের জান বের হয়ে যায়, তারপরে মুখ দিয়ে কি আল্লাহ রসুলের দুরূদ বাইর হয় না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দা তোরা যদি আমাকে স্মরণ করস আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, ওগো আল্লাহ আমরা তো আপনাকে স্মরণ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু বলার মাধ্যমে। ও আল্লাহ আপনি আমাদেরকে কেমন ভাবে স্মরণ করবেন? আমরা তো আপনাকে স্মরণ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলার মাধ্যমে আপনাকে স্মরণ করি। আল্লাহ বলেন বান্দারে তোরা আমাকে স্মরণ করস লা ইলাহা ইল্লাল্লাহু বলার মাধ্যমে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে স্মরণ করে তোদের গুনাহ মাফ করে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোরা আমাকে স্মরণ করস নামাজ পড়ে পড়ে। আল্লাহ বলেন বান্দা তোরা আমাকে স্মরণ করস তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে। আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি তোদের বালা মুসিবত দূর করে দেওয়ার মাধ্যমে। আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি তোদের ঋণ পরিশোধ করা দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর ইবাদত করার মাধ্যমে, তাহাজ্জুদ করার মাধ্যমে। আর আল্লাহ আমাদের স্মরণ করে আমাদের গুনাহ মাফ করার মাধ্যমে, আমাদেরকে বালা মুসিবত দূর করে দেওয়ার মাধ্যমে, আমাদের ঋণ পরিশোধ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমভাবে স্মরণ করেন। তো যেহেতু নামাজ, তো কিয়ামতের ময়দানে আমরা তো সবাই যাব, আমরা তো কেউ এই দুনিয়া কি আমাদের জন্য কি চিরস্থায়ী নয়। তো আল্লাহ বলেন আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী